বন্ধুরা, এই রুই মাছটা আমি রান্না করব এই আলু পটল দিয়ে। তা প্রথমে আমি মাছটা কেটে নেবো। আর পটল, বন্ধুরা, আমি এই রুই মাছটা এইভাবে কেটে নিয়েছি আর এই পটল এভাবে কেটে নিয়েছি। এবার রান্না করতে যাব। তো আমি প্রথমে এই মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো। সাদা তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্যে। মাছগুলো লবণ হলুদ সব মাখিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেবো। এবার আমি এই তেলের মধ্যে এই পটলগুলো ভেজে নেবো। পটলগুলো সব ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। রান্নাটা করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, মুখের কাছে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা অল্প একটু নেড়ে চেড়ে নেবো। কেটে রাখা আলু দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নেব। লবণ, আবার ভেজে নেব। হলুদ, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল তো অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। একটু পানি দিয়ে দেবো। আলুটা ভালো করে কষে নেব। নিয়েছি, আর একটু পানি দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে দেবো। এবার ভালোভাবে সব গলিয়ে নেব। এবার এটা ভালোভাবে কষে নেব। এই আলু পটলটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আবারও ভালো করে কষে নেব। এবার ঝোল দিয়ে দেবো। আমার এই রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এই পাত্রটায় মাছ ভাজা করে রেখেছিলাম, এই পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।